বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এপিসোডে সবাই স্বাগতম জানাচ্ছি। আজকের আমরা দেখব পঞ্চম শ্রেণীর শতকরা অধ্যায়ের 4 নম্বর অঙ্কটা। তো বার্ষিক 15% মুনাফায় কোনো ব্যাংক থেকে কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 1680 টাকা মুনাফা দেওয়া হলো, আসল কত ছিল? তো এই ধরনের অঙ্কে প্রথমে আমরা দেয়া আছে মানগুলো নিয়ে নেব। যেটা পার্সেন্ট থাকবে বার্ষিক মুনাফায় বলবে, আর পার্সেন্ট থাকবে সেটাকে আমরা বলবো মুনাফার হার। মুনাফার হার আর সমান, মুনাফারকে আর দিয়ে আমরা প্রকাশ করবো। আর সমান আসবে 15%। পার্সেন্টকে যদি আমরা একটু ভাঙাই তাহলে আসবে 15/100। এরপর সময় দেখি, এখান দেওয়া আছে 1 বছর। ওকে, তাহলে সময় লিখব, সময়কে এন দ্বারা প্রকাশ করি। সময় এন সমান 1 বছর। তারপর এখান দেওয়া আছে 1680 টাকা মুনাফা দেওয়া হলো। মুনাফা আই সমান 1680 টাকা। তারপর বলছে আসল কত ছিল, তাহলে আসল পি সমান হোয়াট, এটা কত হবে? আমরা জানি আই সমান পি আর এন। এটা সূত্র মুনাফা নির্ণয় করার, মুনাফার হার সব নির্ণয় করা। আই সমান পি আর এন। তো এখানে আমাদের পি বের করতে হবে, তাহলে পি যে টার্মে আছে সেটা আমরা এই পাশে লিখি। পি আর এন সমান সমান আই। এখান থেকে পি বের করি। পি যেহেতু বের করতে হবে, বা দিলাম। পি সমান আসবে আই বাই আর আর এন গুণাকারে আছে, এই পাশে নিচে ভাগ হয়ে যাবে। ওকে, আই এর মান বসে। আই এর মান ছিল আমার 1680, আর আর এর মান ছিল 15/100, এন এর মান ছিল 1। তো এখানে দেখতে পাই যে 1680 আর 1-এর তো দাম নাই, তো আমরা এটা 15 আর 100 লিখে দিলাম। যেটা 1, 2, 3, যেটা 3 নম্বরে আছে সেটা সর্ব উপরে যায় ভাঙাইলে। তো 1680 গুণন 100, নিচে আসবে 15। তো এই 15 এটা দিয়ে আমরা যদি কাটি, 15 112, 1680। ওকে, তাহলে 112 আর এই যে 100, এটা যদি আমরা করি তাহলে আসে 11200 টাকা। এটাই উত্তর। আশা করি সবাই বুঝতে পারছো। ধন্যবাদ।